হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গরমের ভিতরে কিন্তু রাউটার নিয়ে আমাদের অনেকটাই প্যারা খেতে হয়। যেমন রাউটার ঘন ঘন রিসেট নেওয়া, কানেকশন ছেড়ে দেওয়া, নো ইন্টারনেট কানেকশন দেখা দেওয়া কিংবা গরম হয়ে যাওয়া, এইসব কারণ নিয়ে কিন্তু আমাদের অনেকটাই প্যারা খেতে হয়। এবং আমরা যেই রাউটারগুলো ব্যবহার করি সেই সব রাউটারগুলো কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় 800 থেকে 1200 টাকা দামের রাউটার, যেগুলো একটা সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার। সেক্ষেত্রে সেখানে যদি আমরা একটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এইসব সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যেতে পারে। সিঙ্গেল ব্র্যান্ডের যে রাউটারগুলো আছে সেগুলোতে কিন্তু দুর্বল চিপ ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু গরমের দিনে অনেকটাই গরম হয়। গরম হয়ে গেলে কিন্তু কানেকশন ছেড়ে দেয়, ঘন ঘন দেখা যাচ্ছে রিস্টার্ট নিচ্ছে। এর ফলে কিন্তু আমাদের ইন্টারনেট চালাতে অনেকটাই ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে সেখানে যদি একটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই ইন্টারনেট কানেকশনটা অনেকটাই উন্নতি করা সম্ভব। সেজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই কম প্রাইসের ভিতরে ভালো মানের 4টি ডুয়েল ব্র্যান্ড রাউটার সাজেস্ট করব, যেগুলো ব্যবহার করলে আপনাদের ইন্টারনেট স্পিড থেকে শুরু করে রাউটার নিয়ে একটা ভালো মানের পারফরমেন্স পেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। শুরুতেই যে রাউটারটা থাকছে সেটা হচ্ছে টিপি লিঙ্কের তরফ থেকে টিপি লিঙ্ক আর্চার C54, যেটা একটা AC1200 ডুয়েল ব্যান্ডের রাউটার। এই রাউটারটা বাংলাদেশ মার্কেটে 2200 থেকে 2300 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু ডুয়েল ব্যান্ড পেয়ে যাবেন, অর্থাৎ 2.4 গিগাহার্টজ থেকে শুরু করে 5 গিগাহার্টজ পর্যন্ত সিগন্যাল পেয়ে যাবেন। এবং 2.4 গিগাহার্টসে কিন্তু 300 Mbps স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন। এবং 5G গিগাহার্টসে কিন্তু 867 গিগাহার্টজ পর্যন্ত স্পিড পেয়ে যাবেন। এবং এন্টিনা হিসেবে কিন্তু চারটি হাইগেন এন্টিনা পেয়ে যাবেন, যেগুলো ফিক্সেবল, তবে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবেন। এবং একটা ওয়ান পোর্ট সাথে সাথে কিন্তু 4টা ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ আমাদের যেই সব ডেস্কটপ কম্পিউটারগুলো আছে সেগুলো চালানোর জন্য 4টা পোর্ট, এবং ISPI কর্তৃক যে ইন্টারনেটের মেইন কানেকশনটা সেগুলো কানেক্ট করার জন্য একটি কানেকশন পেয়ে যাবেন। এবং এই রাউটারটা যদি রেঞ্জের কথা বলি, সেক্ষেত্রে আপনি 1200 থেকে 1500 স্কোয়ার ফুট যেটা ওপেন এরিয়ায়, সেক্ষেত্রে এইরকম রেঞ্জওয়ালা পেয়ে যাবেন। তবে বাস্তবিক আকারে হয়তো বা আরেকটু কম হতে পারে। এছাড়া কিন্তু IPv6 সাপোর্ট পেয়ে যাবেন। তো এই রাউটারটা আপনারা চাইলে দেখতে পারেন ডুয়েল ব্যান্ডের রাউটার হিসেবে। টিপি লিঙ্কের রাউটার অনেকটা শক্তিশালী একটা রাউটার। এরপর আমাদের লিস্টে কিন্তু আরো একটি টিপি লিঙ্কের রাউটার রয়েছে, সেটা হচ্ছে আর্চার C24 AC750 ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। এই রাউটারটা কিন্তু বাংলাদেশে 2000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। তবে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন শপে বিভিন্ন একটু কম দামে বা কোনোটা একটু বেশি দামে বিক্রি হচ্ছে। আগের রাউটারের তুলনায় এই রাউটারটাতে কিন্তু ডুয়েল ব্যান্ডেই, অর্থাৎ 5G এবং 2.4 গিগাহার্টজে 300 Mbps ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন। এবং চারটা কিন্তু হাইগেন এন্টিনার ব্যবহার করা হয়েছে, সাথে একটা ওয়ান পোর্ট এবং চারটা ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন। এরপর আমাদের লিস্টে যে রাউটারটি রয়েছে সেটা হচ্ছে কিউডি ব্র্যান্ডের। আর আপনারা কিন্তু কিউডি ব্র্যান্ড সম্পর্কে অনেকেই জানেন, এটাও কিন্তু একটা ভালো ব্র্যান্ড। বর্তমানে রাউটারের বাজারটা কিন্তু কিউডি ব্র্যান্ড খুব ভালোভাবেই জব্দ করে রেখেছে। কিউডি WR1200, যেটা AC1200 সিরিজেরই একটা ডুয়েল ব্যান্ডের রাউটার। এই রাউটারটাও বাংলাদেশ মার্কেটে 2200 থেকে 2500 কিংবা 2400 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে এখানেও কিন্তু ডুয়েল ব্যান্ড পেয়ে যাচ্ছেন। 2.4 গিগাহার্টসে কিন্তু স্ট্যান্ডার্ড 300 Mbps পর্যন্ত স্পিড পেয়ে যাবেন। এবং 5G গিগাহার্টসে কিন্তু 867 Mbps পর্যন্ত কিন্তু স্পিড পেয়ে যাবেন। এখানে কিন্তু চারটা 5 dBi করে হাইগেন এন্টিনা ব্যবহার করা হয়েছে, যেগুলো দিয়ে আপনি আপনার রেঞ্জগুলোকে কভার করতে পারবেন। ইনডোরে 100 মিটার পর্যন্ত রেঞ্জ তারা বলছে, এবং আউটডোরে বলছে 300 মিটার পর্যন্ত, যেটা ওয়েদার কন্ডিশন, অর্থাৎ এই সিগন্যালগুলো কিন্তু বাতাসের সাথে সাথে কমে বাড়ে, সেক্ষেত্রে সেটা ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এবং এই রাউটারটাও কিন্তু একটি ওয়ান পোর্ট চারটা ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন। পরের লিস্টে আমরা যে রাউটারটা রেখেছি সেটা হচ্ছে একটা ডি লিঙ্কের তরফ থেকে ডি লিঙ্ক DIR 819, যেটা একটা AC750 সিরিজের ডুয়েল ব্যান্ডের রাউটার। এই রাউটারটা কিন্তু বাংলাদেশ মার্কেটে 2100 থেকে 2300 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। তবে এই রাউটারটার সবচেয়ে বিশেষ গুণ হচ্ছে, বা ডি লিঙ্কের ম্যাক্সিমাম রাউটারগুলোই কিন্তু যেগুলো থান্ডার প্রোটেকশন করে থাকে, অর্থাৎ বজ্রপাত থেকে কিন্তু অনেকাংশে অন্যান্য যেসব রাউটারগুলো আছে সেই রাউটার থেকে ডি লিঙ্কের রাউটারগুলো অনেকটাই বেস্ট হয়ে থাকে। ডি লিঙ্কের রাউটারগুলো অনেকটাই বজ্রপাত থেকে রক্ষা করতে পারে। এই রাউটারটাও কিন্তু 2.4 গিগাহার্টজে 300 Mbps পর্যন্ত স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন। এবং 5G গিগাহার্টজে 433 Mbps পর্যন্ত ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু তিনটি হাইগেন এন্টিনা পেয়ে যাবেন। এবং এরই সাথে সাথে কিন্তু এখানে ওয়াইফাই 5 এর সাপোর্ট পেয়ে যাবেন। এবং এরই সাথে আপ টু 2000 স্কোয়ার ফুট পর্যন্ত রেঞ্জ কভার করতে পারে এই রাউটারটি। প্রতিটা রাউটারই কিন্তু অনেকটাই শক্তিশালী এবং ডুয়েল ব্যান্ডের রাউটার। আপনারা চাইলে এই সব রাউটারগুলো ট্রাই করে দেখতে পারেন। অন্যান্য যে সিঙ্গেল ব্যান্ডের রাউটারগুলো আছে সেক্ষেত্রে 400 থেকে 500 টাকা কিন্তু বেশি করলেই আপনারা এই সব রাউটারগুলো পারচেজ করতে পারবেন।
তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যদি এইসব সিরিজের রাউটারগুলো ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কেমন সাপোর্ট পাচ্ছেন।